সরকার যে হ্যারাম থাকে যাতে আমার ব্যবস্থা নেয়। আমি গভর্নমেন্ট চ্যালেঞ্জ করছি, গভর্নমেন্ট পারলে ঠেকাক। আপনি গত 3 মাস যাবত অনুপস্থিত বিজয়নগর উপজেলায়, তার কারণটা এই ব্যাপারে আপনার বক্তব্য কি, এটা কি বলবেন? কোনো বক্তব্য নেই, আপনার নিউজ করে সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সরকার যে হ্যারাম থাকে যাতে আমার ব্যবস্থা নেয়। 3 মাস ধরে উনি আসে না, অফিসে আসে না। সর্বশেষ উনি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আসছিলেন আর কি। আমি গভর্নমেন্ট চ্যালেঞ্জ করছি, গভর্নমেন্ট পারলে ঠেকাক। আমি অপ্রতিরোধ্য, চিরদুর্দমনীয়, আমি অদম্য। উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার যে মান উন্নয়ন যার হাত ধরে হবে, সেই মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খান গত 3 মাস যাবত অনুপস্থিত রয়েছেন তার অফিসে। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খানের অফিসের সামনে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে আসলে গত 3 মাস যাবত লাগাতার তিনি অফিসে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতিতে স্থবির হয়ে পড়েছেন বিজয়নগর উপজেলার শিক্ষা ব্যবস্থা। আমি এখন একটু ওনার অফিসে ঢুকে দেখার চেষ্টা করব যে গত 3 মাস ধরে যে উনি যে অফিসে অনুপস্থিত, তার অফিসের অবস্থা বর্তমানে কোন পর্যায়ে রয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে 3 মাস পর তার অফিসটি খোলা হচ্ছে, তালাবদ্ধ থেকে খোলা হচ্ছে। আমরা একটু অফিসে যাওয়ার চেষ্টা করি, একটু দেখার চেষ্টা করব যে আসলে সেই অফিস, এই অফিসেই গত 3 মাস যাবৎ লাইটও চালু করা হয় নাই। কারণ এই অফিসের যিনি কর্ণধার তিনি কিন্তু একেবারে 3 মাস ধরে এই বিজয়নগর শিক্ষা অফিসে অনুপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার অফিস তার জায়গাতে রয়েছে, কিন্তু কোনো ফাইলপত্র, এমনকি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তার যে অফিসিয়ালি যে ফাইলগুলো রয়েছেন ইতিমধ্যে ধুলাবালু জমা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ধুলাবালু জমা হয়ে গেছে এখানে। Hire Google TV. Smart living powered by Homey AI. সর্বশেষ উনি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আসছিলেন আর কি। আমাদের এখানে একটা মিটিং ছিল, ওই মিটিংয়ে ছিলেন। এরপরে আর উনি অফিসে আসেন না আর কি। উনি, আমি যতটুকু জানি, উনি ঢাকা বাসা আছে, ফ্যামিলি বাসা, ওইখানে থাকেন, আর মাঝে মাঝে বাড়িতেও আসেন। তা আমাদের যদি কোনো স্বাক্ষর টাক্ষর প্রয়োজন হয় তা আমরা ওনার যোগাযোগ করি, নিয়ে আসি আর কি। একটা অভিযোগ আছে, 3 জন প্রকল্পের যে শিক্ষক রয়েছেন তাদের বেতন হচ্ছে না ওনার সিগনেচার স্বাক্ষরের জন্য। তো এই স্বাক্ষরটা উনি ওনার কাছ থেকে নেওয়া যাচ্ছে না কেন, কারণটা কি? স্বাক্ষরটা আসলে উনি কিছু অনৈতিক কিছু দাবি টাবি করে হয়তো, এই কারণে টিচারে ভালো বলতে পারবেন। যারা বেতনের জন্য আসে তারা ওনার সাথে আলাপ করছে মনে, তো উনি কী দাবি করছে এটা তো ওনারাও জানে, টিচাররা জানে। আপনি টিচারদের বক্তব্য নিলেই পারবেন বা টিচাররা বলতে পারবে আর কি। 3 মাস ধরে উনি আসে না, অফিসে আসে না আর কি। 3 মাস, প্রায় 3 মাস, তো দিক দিলে ছিল হইতে পারে। আপনি গত 3 মাস যাবত অনুপস্থিত বিজয়নগর উপজেলায়, তার কারণটা এই ব্যাপারে আপনার বক্তব্য কি, এটা কি বলবেন? কোনো বক্তব্য নেই, আপনার নিউজ করে সরকার যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সরকার যে হ্যারাম থাকে যাতে আমার ব্যবস্থা নেয়। প্রশাসনে হ্যারাম আছে না, এটা কি হাতে চুরি বুঝে বসে আছে, কথা বুঝছেন না? জি জি জি। এটা কি হাতে চুরি, এগুলা লিখে আপনি সরাসরি ছেড়ে দেন, একটা গাড়ি বাদ দিয়েন না, কথা বুঝছেন না? আচ্ছা আচ্ছা। আরে আমার কথা হলো আপনার নিউজটা ডিবিসি নিউজে দিয়ে দেন, যে সমস্ত চ্যানেলে দেখাক, ডিবিসি চ্যানেল শুরু করে জাতীয় সব চ্যানেলে দেখা। আচ্ছা আচ্ছা। চ্যানেলে তো আমার একটা লাইন বেরিব। আর এরা মানে এরকম কথা হইলো, একটা লোক মাসের উপর মাস কর্ম চলে যাবে না, চাকরিতে বহাল থাকবে, হয় কিভাবে? আপনি কথা বুঝছেন না? আমি গভর্নমেন্ট চ্যালেঞ্জ করছি, গভর্নমেন্ট পারলে ঠেকাক। আমি অপ্রতিরোধ্য, চিরদুর্দমনীয়, আমি অদম্য। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার।